যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি বসে আছেন ভক্তদের সঙ্গে, কথাবার্তা চলছে, অনেক প্রসঙ্গ নিয়ে সেখানে আলোচনা হচ্ছে। কেউ শ্রী শ্রী ঠাকুরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছেন এবং শ্রী শ্রী ঠাকুর সেই প্রশ্নের জবাব দিচ্ছেন। অনেক ভক্তরা সেখানে বিভিন্ন বিষয় নিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর এ করলে কি হয়, ঠাকুর কি করে আমরা বাঁচব, বহু প্রশ্ন। তার মধ্যে একদিন সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুর আমতলায় চৌকিতে এসে বসেছেন। বিছানাটি সাদা ধবধবে, তার গায়ে একটি সাদা ফতুয়া, শুভ্র বেশবাসে তাকে পরম রমণীয় দেখাচ্ছে। তিনি খুশি মনে কথাবার্তা বলছেন। এমন সময় শ্রী এন.সি. চ্যাটার্জি, সুনীল দা মানে সুনীল বসু দাদা, শচীন দা গাঙ্গুলি অনেকেই তার কাছে আসলেন। সকলে প্রণাম করে উপবেশন করার পর নানা বিষয়ে কথা উঠল। দেশ বিভাগ ও স্বাধীনতা সম্পর্কে কথা উঠতে পরম প্রেমময় ঠাকুর বললেন, শুনেছি 100 বছর আগে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা শতকরা 60 ভাগের উপর ছিল। পরবর্তীকালে আমাদেরই চলার দোষে হিন্দুর সংখ্যা গেল কমে। এ কাজটা আমরা ভালো করিনি। সব সময় দূরদর্শিতা নিয়ে চলতে হয়, এমনভাবে চলা লাগে যাতে কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে না পারে। মুসলমানদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, তবে দেখতে হয় যাতে প্রত্যেক সম্প্রদায়ের শুভ বৈশিষ্ট্য ও পারস্পরিক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে। আমরা যদি নিজেদের ক্ষতিগ্রস্ত হতে দিই তাহলে সেটা অপরাধ হয়ে দাঁড়ায়। অপরের সত্তাকে ক্ষুণ্ণ করার অধিকার যেমন আমাদের নেই, নিজেদের সত্তাকে ক্ষুণ্ণ হতে দেওয়ার অধিকারও তেমনি আমাদের নেই। সত্তা পোষণে সামঞ্জস্য বজায় রেখে চলাই ধর্ম। দেশ বিভাগে কারো ভালো হয়নি। আমি বুঝি মুসলমানের ভালো না হলে হিন্দুর ভালো হতেই পারে না, হিন্দুর ভালো না হলে মুসলমানের ভালো হতে পারে না। উভয়ের স্বার্থ ও কল্যাণ অচ্ছেদ্যভাবে জড়িত। অন্তত বাংলাদেশ যাতে দ্বিখণ্ডিত না হয় সেই জন্য বহু পূর্বেই আমি শ্যামাপ্রসাদ বাবু ও আপনাকে বলেছিলাম, বাইরে থেকে অন্তত 25 লাখ পরিবার বাংলা এনে জায়গা জমি দিয়ে বসবাসের ব্যবস্থা করতে এবং এরপরে নূতন করে আদম সুপারি নেওয়ার ব্যবস্থা করতে। তা যদি সময় মতো করা হতো তাহলে বাংলাদেশ ভাগ হতে পারত না। দেশ ভাগ হওয়ার ফলে হিন্দু মুসলমান উভয়ের যে বিপর্যয় হলো, সে বিপর্যয়ের তুলনা 25 লক্ষ পরিবার বাংলা এনে বসবাস করার কঠিন দায়িত্ব গ্রহণ করলে তার পরিণাম সামগ্রিকভাবে সব সম্প্রদায়ের পক্ষে দূর ভবিষ্যৎ ভালোই হতো। প্রথমে বাংলাদেশে এটা করে পরে পাঞ্জাব, সিন্ধু প্রভৃতি প্রদেশে এটা করা যেত। তাড়াতাড়ি এটা করতে পারলে দেশের কোনো অংশই খণ্ডিত করার প্রয়োজন হতো না। তাতে সমুদ্র, হিমাচল, সমগ্র দেশের সব সম্প্রদায় ও সব লোকই উপকৃত হতো। দেশ ভাগ করে যে স্বাধীনতা হয়েছে তাকে স্বাধীনতা কওয়া যায় না, একে বলা যায় শয়তানের রাজত্ব। এতে সকলেই দুর্বল হয়েছে, সকলেরই ক্ষতি হয়েছে। এই যে দুর্দেব এসেছে এর জন্য আপনি, আমি প্রত্যেকেই দায়ী। শ্রী শ্রী ঠাকুর এমনি করে প্রত্যেককে বুঝিয়ে বললেন। এটা নেওয়া হয়েছে আলোচনা প্রসঙ্গ 11 খণ্ড থেকে, পৃষ্ঠা সংখ্যা 47 এবং 48। যদি ভালো লাগে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও শেয়ার করবেন, তারাও বুঝতে পারবে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে কেন এসছেন, তার দীক্ষা নিলে কি হয়, তাকে কিভাবে ধরে আমরা
নিজেকে ভালো করতে পারি, জীবন আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মাথায় রেখে চলার চেষ্টা করুন। আবার দেখা হবে আরেকটি সুন্দর ভিডিওর মাধ্যমে, আরেকটি সুন্দর বিষয় নিয়ে। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।